এবার বেরিয়ে এলো আসল রহস্য, কেন ভারত টেস্ট থেকে বাদ দেওয়া হলো টাইগার পেসার শরীফুল ইসলামকে। ভারত প্রথম টেস্টের দল ঘোষণা করেছে 4 দিন আগে। স্পিনারের ঠাসা স্কোয়াডে পেস বোলার 4 জন। বিসিবি এখন পর্যন্ত টেস্ট দল ঘোষণা না করলেও জানা গেছে স্কোয়াডে পেস বোলার রাখা হচ্ছে 4 জন। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ থাকতে পারেন 15 জনে। সেক্ষেত্রে ভারত সফরের দল থেকে বাদ পড়তে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। কিন্তু কেন শরীফুলকে স্কোয়াডে বাইরে রাখা হচ্ছে? ভারত টেস্ট থেকে শরীফুলকে বাদ দেওয়ার আসল কারণ কি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। কুচকির চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি শরীফুলের। ঝুঁকিমুক্ত রাখতে তাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে একমত হতে পারে নির্বাচক প্যানেল। পেস বিভাগ ছোট করা হলেও স্পিন বিভাগ অপরিবর্তিত রাখা হতে পারে। অলরাউন্ডার জুটি সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান থাকতে পারেন। চেন্নাইয়ের উইকেটে স্পিনারদের জন্য সুবিধা থাকে। রবিচন্দ্রন অশ্বিন বরাবরই ভালো করেন দক্ষিণের এ মাঠে। 2023 সালে বিশ্বকাপ ম্যাচ খেলার সময় নাজমুল হোসেন শান্তরাও জেনে গেছেন স্পিনাররা ভালো করেন। কানপুরের কন্ডিশনও খুব বেশি স্পোর্টিং হওয়ার সম্ভাবনা কম। ভারতীয় ক্রিকেট বোর্ড ইচ্ছা করেই পেস বোলারদের অনুকূল কন্ডিশন বানাবে না, কারণ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে বাংলাদেশের পেসারদের দাপট দেখেছে তারা। বিসিবির নির্বাচক প্যানেলও ভারত বোর্ডের পরিকল্পনা বুঝতে পেরে একজন পেসার কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জাতীয় দল সংশ্লিষ্ট একজন। 15 জনের দল ভারত গেলে স্পিনার বাড়ানোর সুযোগ নেই। সাকিব মিরাজের সঙ্গে তাইজুলকে খেলালে পেস বোলার খেলার সুযোগ পাবেন 2 জন। টিম ম্যানেজমেন্ট চাইলে পেস ইউনিট থেকে 3 জনকেও খেলাতে পারবেন। এছাড়া বোলার বেশি প্রয়োজন হলে যে কোনো সময় ঢাকা থেকে উড়িয়ে নিতে পারবে। বাঁহাতি পেসার শরীফুল তো টি-20 দলের সঙ্গেই থাকছেন। চোটের কারণে কারো বদলি প্রয়োজন হলে স্কোয়াড জুড়ে দেবেন নির্বাচকরা। পাকিস্তানের সফল হওয়ার পর টেস্টের ব্যাটিং লাইন আপে হাত দেওয়ার সুযোগ নেই। চোটমুক্ত হওয়ায় মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও জাকির হোসেনকে নিয়ে ওপেনিং বিভাগ। নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে লাইন আপ। তবে টিম ম্যানেজমেন্ট চাইলে একজন ব্যাটার বেশি নিতে পারে রিজার্ভ হিসেবে। বাংলাদেশ ভারতে টেস্ট খেলেছে সাকল্যে 3টি। 2017 সালে হায়দ্রাবাদে, 2019 সালে ইন্দোর ও কলকাতায়। শেষ সিরিজে ভালো করতে পারেনি। স্বাগতিক 3 পেসার ঈশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি ধসিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এই 3 জনের একজনও নেই এবার। বাংলাদেশও খেলবেন নতুন পেস ইউনিট নিয়ে। বিশ্বের অন্যতম শক্তিশালী ভারতের বিপক্ষে হাসান রানাদের যারাই খেলেন না কেন অভিষেকের স্বাদ পাবেন। লাল বলের স্কোয়াড অনুমেয় হলেও টি-20 দলে কিছু পরিবর্তন আনা হতে পারে। রহস্য বোলার আলিসা আল ইসলামকে নিতে চাইবেন নির্বাচকরা। লেগ স্পিনার রিশাদ হোসেন পরীক্ষিত, অফ স্পিনার শেখ মেহেদি, বাঁহাতি সাকিব তো থাকছেনই। আরেক বাঁহাতি রাকিব হাসানকেও পাইপলাইনে রাখা হয়েছে। নাসুম আহমেদ ক্যাম্পে থাকলেও স্কোয়াডে নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন সাবেক নির্বাচকরা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।